সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সবজির দাম অনেকটাই স্বস্তি দিচ্ছে ক্রেতাকে। শীতকালীন প্রায় সব রকম সবজির দাম অনেকটাই কমেছে। তবে প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ৫ টাকা। স্থিতিশীল রয়েছে চালের দাম। প্রকৃতিতে হেমন্তের হালকা বাতাস, তবে আকাশে সূর্যের তাপ দেখে মনে মনে হয়তো কেউ ভাবছেন ঢাকায় শীত কেন এখনো পড়ছে না। তবে বাজারে কিন্তু শীতের সবজির অভাব নেই। ফুলকপি, টমেটো, গাজর, মূলা ও সিমের সরবরাহ সবচেয়ে বেশি। কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বেচা কেনাও জমজমাট। ফুলকপি এখনো আপনার ৬০ টাকা ৮০ টাকা পিস, ওই হিসাবে আসলে দাম যে খুব একটা কমছে এরকমটা না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু কমছে, সব সবজির দামই কমছে। শাকসবজি সব ধরনের নিম্নমুখী, যেমন গত সপ্তাহে 1 কেজি সিম ছিল 100 টাকা, সেটা আজকে 60 টাকা করে। এই মরিচ ছিল 100 টাকা, আজকে মরিচও 70-80 টাকা। এক মাস আগে যেরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল এখন অতটা নাই আর কি। শীতকাল চলে আসছে, আস্তে আস্তে সবজির দাম আস্তে আস্তে কমে আসতেছে। সবজি বাজারটা কম্পারেটিভলি কম, এটাই আমাদের স্বস্তি। মূলার কেজি 40 টাকা, পেঁপে 30 টাকা কেজি, শসা 60 টাকা কেজি, দন্দুল 60 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, কচুরমুখী 50 টাকা কেজি, গোল বেগুন 80 থেকে 100 টাকা কেজি, সিম 60 টাকা কেজি। টমেটো 120 টাকা, লাস্ট 100 টাকা, আর পটল 50 টাকা, শসা 60 টাকা, সিম খুলনাটা 60 টাকা, আর দেশিটা আছে 50 টাকা। মিষ্টি কুমড়া 50, জালি 40, লাউ 50, পেঁপে 30। তরকারির দাম সব দামে কম। কাঁচামরিচের দামের ঝাল বর্তমানে অনেকটাই কম, কেজি প্রতি মিলছে 80 টাকায়। এছাড়া আগের 80 টাকা দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। অপরিবর্তিত আদা রসুনের দামও। পেঁয়াজটা আপনি 80 টাকা কেজি, আলু 20 টাকা কেজি, আদা আছে 200 টাকা, রসুন দেশিটা 80 টাকা, কোয়াটা হচ্ছে যে 80 টাকা, আর ইন্ডিয়ান রসুন 180 টাকা কেজি। এই গত সপ্তাহ বা 1 মাস ধরে এই রেডি চলতেছে, পরিবর্তন আর হয় না। এখন পেঁয়াজের দামটা একটু বাড়তেছে আর কি, হয়তো আগামী সপ্তাহে 90 টাকায় যাইতে পারে। মুদিপণ্যের মধ্যে আটার দাম বেড়েছে কেজিতে 5 টাকা। আটা, ময়দা এগুলো আটার দাম বাড়ছে, কেজিতে 5 টাকা বাড়ছে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। তবে সরবরাহ ভালো, যারা আমদানি করে তাদের কাছে সবকিছু তারা বিভিন্ন অজুহাত দিয়েছে, অজুহাত দেখায় দাম বাড়াইতেছে। দেশি মসুরের দাম বেশি, 130 টাকার মসুরের দাম 160। পলাশ চালের দাম বাড়ছে নতুন করে, 110 টাকার পলাশ চাল 120 টাকা। দাম কম চিনি 100 টাকা 105 টাকা। সব মশলা সরবরাহ ভালো। জিরার দাম কম আছে 600 টাকা কেজি, এলাচি 4500 থেকে 5000। তবে সরবরাহ কোনো ঘাটতি নেই, সরবরাহ ভালো। ইলিশ কিনতে ক্রেতাকে মাছের ওজনের দিকে নজর দিতে হবে। 750 থেকে 900 গ্রামের ইলিশ মিলছে 1000 টাকায়। 5 টাকা কেজি 600 টাকা কেজি বিক্রি করতেছে। কয়েকদিন পরে বড় আসতে পারে, এখন নতুন তো লাগছে, বড় আসে না এখন যদি সিজন সবাই কিনবো না, সিজনের পরে মানুষ কম, ইলিশটা কম খায় আর কি, কম বেচে কিনে হইব। রুই মাছ 300, আবদা মাছ 250, বড় তেলাপি 300। নলা মাছ যেটা 8 কেজি 600-700 গ্রাম, যেটা এটা 180-200 কিন্তু, যেটা আগের সপ্তাহে যেটা 200 টাকা 220 টাকা যেটা ছিল, এটা 160-70 টাকা 150 টাকা কিনতে পারতেছে, যাদের খাইতে পারতেছে। কাতল মাছ, রুই মাছ সব ধরনের মালের মোটামুটি কমছে, কিনা খাওয়ার মধ্যে সবাই উপযোগী আছে। দোকানদারের কাছে আপনারা জিজ্ঞাসা করতেছেন কত, আর আমরা কাস্টমার ভোক্তা কিনতেছি। গত সপ্তাহেও যা ছিল এই সপ্তাহেও তাই। একটু বেশি মনে হচ্ছে, নর্মালি তো প্রতি সপ্তাহে তো আসা হয়, ওই গত সপ্তাহ থেকে একটু বেশি মনে হচ্ছে। শিথিল আছে আর কি, যেহেতু ইলিশ মাছটা চলে আসছে, আদার্স মাছ, আর এখন তো আপনার মানে মাছের সিজন, প্রপারলি সিজন কিন্তু এখন, তো ওই হিসাবে মোটামুটি আমার মনে হয় ঠিক আছে। খাসির মাংস এই সপ্তাহে পাওয়া যাচ্ছে 1200 এবং গরু 750 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।